আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, ওপেন স্কাই কৃষিভিত্তিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আজকে আপনাদেরকে লিফ কার্ল বা করলার পাতা কুঁকড়ে যাওয়া বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো এবং এর সমাধান কি সে বিষয়েও বলবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শকবৃন্দ, করলার ডগা কুঁকড়ে যায় মূলত সাদামাছির আক্রমণের কারণে। সাদামাছি ভাইরাস বহন করে এবং এই ভাইরাসের কারণে করলা গাছের ডগা কুঁকড়ে যায়, পাতাগুলো কুঁকড়ে যায়। এই ভাইরাস দমনের কোনো ঔষধ নেই, তবে এই ভাইরাস বহনকারী সাদামাছি বা হোয়াইট ফ্লাই দমনের জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই সাদামাছি দমনের জন্য আমি আজকে আপনাদেরকে কিছু ঔষধের কথা বলবো, যে ঔষধগুলো নিয়মিত স্প্রে করলে আপনার করলা ক্ষেতের হোয়াইট ফ্লাই বা সাদামাছিগুলো দমন করা সম্ভব। নাম্বার 1, চন্দ্রা। এটা অ্যাসিটামিপ্রিড গ্রুপের ঔষধ। এই ঔষধটি মিনি প্যাক আকারে পাওয়া যায়। আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন, তাহলে সাদামাছির আক্রমণ থেকে আপনি আপনার করলা ক্ষেতকে রক্ষা করতে পারবেন। 2, থিরাজিন। এটি বাইফেনথিউরন গ্রুপের একটি ঔষধ। এটিও আপনারা ব্যবহার করতে পারবেন। এটিও মিনি প্যাক আকারে পাওয়া যায়। এই ওষুধটি 7 দিন পর পর স্প্রে করলে সাদামাছির আক্রমণ থেকে আপনার করলা ক্ষেত অনেকটাই রক্ষা পাবে এবং আপনার করলা গাছের ডগাগুলো কুঁকড়ে যাওয়া থেকে রিলিফ পাবে। 3 নাম্বার, মোভেন্টো। এটি বায়ার কোম্পানির উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কীটনাশক। আপনারা মোভেন্টো ব্যবহার করবেন, তাহলেও সাদামাছির আক্রমণ থেকে আপনার ফসল পরিত্রাণ পাবে। তবে হ্যাঁ, আমি যে ঔষধগুলোর নাম বললাম, এই ঔষধগুলো পর্যায়ক্রমে ব্যবহার করবেন। একই ঔষধ বারবার ব্যবহার করবেন না। ধরুন, আপনি যদি 1 সপ্তাহ থিরাজিন ব্যবহার করেন, তো পরের সপ্তাহে চন্দ্রা ব্যবহার করবেন। চন্দ্রা ব্যবহার করার পর পরের সপ্তাহে মোভেন্টো ব্যবহার করবেন। এইভাবে ঔষধগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। একই ঔষধ বারবার ব্যবহার করবেন না। একই ঔষধ বারবার ব্যবহার করলে এই ঔষধগুলো যে কোনো পোকামাকড়ের উপর রেজিস্টার্ড হয়ে যায়। মানে আপনি যেই মাকড় বা পোকা নিধনের জন্য কীটনাশকটি স্প্রে করছেন, ওই ঔষধের প্রতি ওই পোকামাকড়ের একটি সহনশীলতা তৈরি হয়। ফলে একই ঔষধ বারবার স্প্রে করলে ওই মাকড়টি দমন হয় না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, একই ঔষধ বারবার ব্যবহার করা যাবে না। আপনাদেরকে ঔষধগুলো পর্যায়ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে নিয়মিত ব্যবহার করতে হবে।